একসময় হাসিনার চরম বিরোধিতা, আজ হাসিনার কাজের কৃতিত্ব নিচ্ছে বিএনপি। আজ বাংলাদেশ সরকার যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির জন্য গর্ব করছে, যাকে নিয়ে দেশবাসীকে অনেক দূরের স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন আত্মনির্ভর বাংলাদেশ গঠিত হচ্ছে, অথচ একদিন এই প্রকল্পের বিরোধিতা করেছে বিএনপি। রূপগঞ্জে আণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম নিয়ে আসতেছে বন্ধুরা। ইউরেনিয়াম হচ্ছে সেই ভয়ঙ্কর কেমিক্যাল, যে কেমিক্যাল যদি ব্লাস্ট করে তাহলে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যায়। এই প্রকল্পের ভিত্তি স্থাপন করেছিলেন হাসিনা, অথচ এই প্রকল্প নিয়ে অনেক ইতিহাস বললেও কোথাও হাসিনার নাম নেওয়া হয়নি। যে প্রকল্পটিকে বিএনপির পক্ষ থেকে ব্যয়বহুল বলা হয়েছিল, যেখান থেকে হাসিনার পরিবার নাকি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে বলে অভিযোগ উঠেছিল, যদিও পুরো কাজটি তদারকি করেছে রাশিয়া, সেখানেও বিরোধিতা করার জন্য বিরোধিতা। আজ বিএনপি এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বেগম খালেদা জিয়ার পরিকল্পনা বলেও উল্লেখ করেছেন। দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। 7ই মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ হাসিনাকে কৃতিত্ব দেওয়া তো দূর, উদ্বোধন অনুষ্ঠানে তার নাম পর্যন্ত নেওয়া হয়নি। জ্বালানি লোড কার্যক্রম অনুষ্ঠানে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মেহবুব আনাম। তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ নতুন ইতিহাস রচনা করল। অথচ যে প্রকল্পটিকে খালেদা জিয়ার পরিকল্পনা বলছেন, আসলে কিছুদিন আগেও এই বিদ্যুৎ প্রকল্পটি বিরোধিতা করেছে বিএনপি। তাই যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে, এই সরকার যদি মানুষকে স্বস্তি দিতে পারে, সেটিও হাসিনার দয়ায়। এমনিতেই মাত্র 12% ভোট পেয়ে যে দল দেশের প্রতিনিধিত্ব করছে, তাদের আয়ু বেশি দিন নেই। বিএনপিও জানে, আওয়ামী লীগের বিরোধিতা করা, আবার সেই দলেরই কাজের কৃতিত্ব নিজেদের বলে দাবি করাটা মানুষ কোন নজরে দেখে, তাই এখন দেখার বিষয়।